This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ আবার শিলিগুড়িতে এটিএম লুট হয়েছে। প্রায় ভোর রাতে ৩টে নাগাদ ১০ মিনিটের মধ্যেই অপারেশন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় ২০ লক্ষ টাকা তারা লুট করেছে বলে এখনো পর্যন্ত খবর। গ্যাস কাটার নিয়ে তারা এটিএম কেটে ফেলে, আর সেই সময় আগুন ধরে যায়। তার জন্য পরে দমকলও ছুটে এসেছে। আর প্রথম যে কাজটা তারা করে, যে সিসিটিভিটা আছে সেই সিসিটিভিতে স্প্রে করে ঢেকে দেয়। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ, কিন্তু কিছু করতে পারেনি। পুলিশের চোখে ধুলো দিতে মাটি গাড়ায় গাড়ি বদল করে চম্পট দেয় আততায়ীরা। ফেলে যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ, এবং জানা যাচ্ছে গতকাল রাতে অম্বিকানগর থেকেই চুরি হয়েছিল এই গাড়িটি। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে ২০ লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। গতকাল রাত 3:30 নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তার উপরে সেই এসবিআই অরক্ষিত এটিএম। মুহূর্তের মধ্যে ৪-৫ জন ঢুকে পড়ে এটিএমে। গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএমের ভল্ট। সে সময় এটিএমে আগুন ধরে যায়। তারপর দ্রুত ২০ লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল। পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি। পরবর্তীকালে হিমাচল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ মনে করছে ওই গাড়িটি ওই এলাকায় ফেলে দিয়ে আগে থেকেই রাখা অন্য একটি গাড়ি নিয়ে দুষ্কৃতী দল পালিয়েছে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। দলে প্রশিক্ষিত লোকজন থাকছে, রেকি করেই, পরিকল্পনা করেই, চতুর্দিক দেখেই সফল অপারেশন চালাতে সময় নিচ্ছে তারা মাত্র 7 থেকে 10 মিনিট। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পুরুলিয়ার রহস্য মৃত্যু আর তা নিয়ে ধুন্ধুমার বেঁধেছে। মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি উঠেছে। আরশা থানায় বন্ধের সমর্থনে অবরোধ স্থানীয়দের। পুলিশ অবরোধ তুলতে গেলে বাধা, লাঠিচার্জ করে অবরোধকারীদের সরায় পুলিশ। অশান্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এই মুহূর্তে সেই উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়বার ময়না তদন্ত করতে হবে, এমনটাই দাবি। তপন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। তপন, কি হয়েছে ঘটনা যে এত উত্তপ্ত পরিস্থিতি? দেখো, গত 16 তারিখ একটি ফোন চুরির ঘটনায় স্থানীয় যুবক বিষ্ণুপদ কুমারকে ডেকে নিয়ে যায়। তারপরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকরা, এবং তারপরেই তিনি যখন বাড়িতে ফিরে আসে তার 2 দিন পরেই সে অসুস্থ ছিল, এবং তার 2 দিন পরেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে গত 20 তারিখ পোস্টমর্টম হয়, এবং তারপরেই পরিবারের অভিযোগ যে এই দ্বিতীয়বার পোস্টমর্টম করতে হবে, এবং দোষী যে পুলিশ অফিসার যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়ে তারা আজকে সকাল থেকে বন্ধের দাবি জানায়, বন্ধ আয়োজন করে এবং বন্ধের ডাক দেয়। সকাল থেকে যখন বন্ধ শুরু হয় তখনই স্থানীয় থানার পুলিশ তারা বনকারীদেরকে প্রথমে বচসা এবং জোর করে বন্ধ তুলে দেওয়ার চেষ্টা করে, তারপরেই বচসা, তারপরেই মারামারি, এবং তারপরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে অবরোধকারীরা রাস্তা বন্ধ করে বন্ধ পালন করছে। ধন্যবাদ। জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু ময়নাতদন্তের জন্য সঠিক রিপোর্ট পেশ করানোর জন্য বন্ধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে। এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল, যারা গ্রামবাসী এসেছিল, তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেই 5 জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল।